দেখি কেরকম করে খেতে হয়। কালির আবার জবা গাছ নিয়ে এসেছি, যখন এটা আনপ্যাক করবো দেখাবো। আর এই সম্বন্ধে অনেকগুলো গল্প আছে, সেটা বলবো পরে। সকালবেলা যে মার কাজের লোক এসেছিল বলছিলাম, আজকে এটা নিয়ে পড়াশোনা করবে রাত্রিবেলা, ওই জন্য কালকে স্কুল যাবে না বলছে। ব্যাস, মা বলেছে কালকে স্কুলে যেতে হবে না, একটু রেস্ট নিতে। আনন্দ দেখুন। 7:30 বেজে গেছে, মেয়ের স্কুলের বাস প্রায় চলে এসছে। নটু রেডি? আজকে আবার নতুন টি শার্ট, নতুন প্যান্ট। ঠান্ডা লাগে বলে আবার মাঝে মধ্যে ব্লেজারটাও নিয়ে যেতে হয়, এসিটা এমন বিরাট কেলেভাবে চালায় স্কুলে মাঝে মধ্যে। রেডি? রাখো রাখো রাখো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল বাজে পুরো 10টা, মেয়েকে স্কুলে তো যথারীতি উঠিয়ে দেওয়া হয়ে গেছে। কালকে রাতে আমার বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12টা 10-15 হয়ে গেছিলো। খুব কুইক ফিরে এসেছিলাম, যদিও কিছু অফিসিয়াল কাজ ছিল যেটা সত্যি কথা বলতে ডিসক্লোজ করা যাবে না, সেই জন্যই যাওয়া শিয়ালদায়। আজকে এখন ব্লগটাকে রেডি করা হয়ে গেছিলো, মোটামুটি কিছুটা বাকি আছে, বাট ল্যাপটপটাকে সঙ্গে নিয়ে একটু বেরোচ্ছি, রেডি হয়ে আছি। আমি আর সোনুর মা একটু বেরোচ্ছি। কদিন ধরেই উনি শরীর খারাপ বলছে, কিছুদিন ডাক্তার দেখাতে চাইছেন। প্রেশারটা বোধহয় লো হয়েছে, কিছু একটা ফিল করছে, নট গুড। তাই জন্য জোর করেই আজকে ফুলবাগানের কাছাকাছি একটা পলিক্লিনিক আছে, ওখানে একজন ডাক্তার ভালো বসেন, ওনার চেনা, দেখাবার জন্য বেরোচ্ছি। দেখিয়ে হোপফুলি সব ঠিকঠাকই থাকবে, অসুবিধা হবে না। সারাদিন কাজ করে সারাদিন দৌড়ে বেড়ায়, রেস্ট পায় না। আপাতত গাড়িটা বের করবো, দুজনে মিলে একটু যাই, মেয়ে স্কুলে আছে, দেখিয়ে কতক্ষণে ফিরি। 10:20 বেরিয়ে পড়েছি, সিধে যাবো ফুলবাগানের দিকে। এত সুইসাইড করার ইচ্ছা এদের, কি আর বলবো। 10:40 চলে এসেছি, রিমাকে পাঠিয়েছি ভিতরে। ও গিয়ে দেখুক অ্যাপয়েন্টমেন্টের কি অবস্থা। এখানে আবার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, নামটা লিখিয়ে আসুক, তারপর আমি ভিতরে যাচ্ছি। চলো কতক্ষণ লাগে দেখি। 11টা বাজে 10 মিনিট বাকি, ভিতরে এসেছি, ওয়েটিং রুমে ওয়েট করছি। ডাক্তারবাবু তো এখন আসেনি, কতক্ষণ লাগে দেখি। তোমার 2 নম্বরের নাম আছে। ঘন্টুর মাকে দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখে নিয়েছে। কি বললাম, আয়রন কম আছে, ওই আয়রন ডেফিসিটির জন্য বেশি টায়ার্ড ফিল করে। চলো বললে ওষুধ লিখে দিয়ে 2-1টা, হ্যাঁ কন্টিনিউ করো। চলো 12টা বাজে বেরোই, ঠিক আছে? খিদে পেয়েছিল দুজনেই। 12:20 বাজে, সামনেই হলদিরাম ছিল কাউগাছিতে। হলদিরামে ঢুকে কিছু খেয়ে নিচ্ছি, একটু পনির রোল খাওয়া হয়েছে, একটু ধোকলা খাওয়া হয়েছে। ভেজ, হ্যাঁ এখানে ভেজই পাওয়া যায় জেনারেলি বেশি। আর এটা একটা কি বললো, মালাই রোল, এটা নিয়ে নিচ্ছি খাবো বলে। দেখি কিরকম করে খেতে হয়। আর বেক রসগোল্লা বাড়িতে নিয়ে যাবো, মালাই রোল একটু নিয়ে যাবো মেয়ের জন্য। তুমি খাবে বাবু? ইয়ে কে কেউ না। পুরো 1টা বাজে বাড়ি ঢুকে গেছি, গাড়িতে গ্যারেজ করে দিয়েছি। কখন যে এডিট করবো শেষ করবো কে জানে। উপরে যাই, আবার গাছের ভূত চেপেছে মাথায়। কালির আবার জবা গাছ নিয়ে এসছে, এই একটা 2 দিন আগেই নিয়ে এসছে। একটা গোলাপি রঙের জবা নিয়ে এসছে, কি লেয়ারের জবা বলছিল, 2টো লেয়ারের। বেলফুলের গাছে বোধহয় ওই বারান্দা নিয়ে এসছে। 2টো বাজে, আমার তরমুজ সেবন চলছিল, তরমুজ খেয়ে দে একটু পরে বেরোবো রোদটা কমলে। 2টো বাজে প্রায়, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। ডেলিভারি ছেলেটা ফোন করেছিল, বাইরে 35 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। বাই দ্য ওয়ে আলটিমেটলি সেই ডেলিভারিটা চলে এসছে। এটা দেখিয়েছিল 15th মে এর মধ্যে আসবে, বাট আজকে 13 তারিখ, চলো 1-2 দিন আগেই এসছে। প্রোডাক্টটা কি আছে দেখাবো একটু পরে, রিমা আসুক। এটার জন্য কেন ওয়েট করছিলাম আর কি কাজে লাগবে আগেও একবার বলেছি, যাদের মনে নেই বা অনেকেই হয়তো বুঝতে পারবেন না। যখন এটা আনপ্যাক করবো দেখাবো। আর এই সম্বন্ধে অনেকগুলো গল্প আছে, সেটা বলবো পরে। ভলু কি আগিয়া? বলে আর ইউ ভলু কি এনেছি বলতো? এটা মায়ের কাজের মাসি। এখন খুলবি ওটাকে, ব্যাগটা রাখেনি পাগলা। দেখ 4:35 বাজে, লেট করে সব শুরু হয়েছে। যখন লেটই তো হবে, আর কি করা যাবে। উচ্ছে সেদ্ধ, পটল ভাজা, ডাল, চাটনি। সোমবার তো নিরামিষ। আর শেষ পাতে একটু দই খেয়ে যাই একটু অফিস। 5:10 বেজে গেল, এখন বেরোচ্ছি আস্তে আস্তে। ওদিকে কাজের প্রেশার আছে, ওরা ম্যানেজ করে নিচ্ছে। চলো আমি যাই, মেয়েরাও বেরোবে একটু পরে, নাচের ক্লাস আছে। 5:30 নাগাদ চলে এসেছি। মোটামুটি পেন্টিংয়ের কাজ যা ছিল ওরা সামলে নিচ্ছে, আমি এখনও কাজ চালিয়ে যাচ্ছি আমার
রেনোভেশনের জন্য চিন্তা ভাবনা করে। কালকে এসিটা তো মোটামুটি এখানে লাগানো হয়ে গেছে। দুঃখের বিষয় হচ্ছে, ট্র্যাজিক বিষয় হচ্ছে এটা, এখন ওটা এসিটা চালাবার মতো স্কোপ বা পরিস্থিতি তৈরি হয়ে ওঠেনি। আমাদের এসির টপ রেখেছি একটাই, যাতে একসঙ্গে একটাই চলে, কোনোভাবেই দুটো না চলে ভুল করেও। ইচ্ছা আছে রাতের বেলা কাজগুলো, প্রিন্টিংয়ের কাজগুলো মোটামুটি হয়ে এলে উপরের দিকটা থেকে আপাতত প্লাস্টিকটা এদিক দিয়ে ঢেকে নিয়ে কাজ চালানো যায় কিনা একটা ট্রাই করবো। লেটস সি কতটা কি করা যায়। তার মধ্যে কালকে ডেভিডকে ডাকা হয়েছে। ডেভিড মানে হচ্ছে স্লাইডিংয়ের ছেলেটিকে এবার এই পার্টটার কাজ শুরু হবে আর কি, মানে একটার পর একটা স্টেপ জার্নি শেষ হচ্ছে আর কি। এই জার্নিটা শেষ, এসির পরটা মোটামুটি এদিক থেকে কমপ্লিট, সাইডটাও কমপ্লিট। এবার স্লাইডিংটা করব ওই ওয়াল থেকে মানে এসির পিছন দিক থেকে। এখানে এসিটা যেখানে দেখা যাচ্ছে তারপরে ওয়ালটা আছে, ওই ওয়াল থেকে ওই ওয়ালের এই বাউন্ডারিটা থেকে এই অবধি ফিক্সড স্লাইডিংটা টানবো বলবো, মানে এখন এমনি বললে হয়তো ওটা বোঝা যাবে না। এবার স্লাইডিংটাকে নিয়ে পড়তে হবে। স্লাইডিংটা না ঢাকলে আমার উপরে যে এসিটা চালালে যে উপরে যে পার্টটা খোলা রয়েছে সেটাকে কভার আপ করতে পারবো না। পারা যাবে, তাপ্পি হবে। এখন তাপিটা মারতে চাইছি না, লেটসি। এসিটা সার্ভিস করে দিলেও হতো। আজকেও ছেলেটিকে আজকে ফোন করলাম, ও নাকি আজকে বেরোয়নি, তাই জন্য এটাও আজকে সার্ভিস হয়ে উঠবে না। বেচারার উপর প্রেশার পড়ে যাচ্ছে, অসম্ভব ময়লা হয়েছে। এদিকে কাজও করতে পারছে না, এত বড় মেশিনটাকে টানতে হচ্ছে, এত বড় ঘরটাকে টানতে হচ্ছে, বেশ চাপের ওটাই। দেখি কতক্ষণে কি কাজ শেষ হয়। চলে এসেছি দুষ্টুর ডান্স ক্লাসে, ও ক্লাসে চলে গেছে। আমার ইচ্ছে ছিল যে একটু মায়ের বাড়ি যাবো, অনেকদিন যাইনি বাগবাজার মায়ের বাড়ি, কিন্তু শরীরটাও ভালো লাগছে না, যাওয়ার ইচ্ছাও আছে, অনেকদিন যাওয়া হয়নি। একটু মিষ্টি কিনবো, মিষ্টি কিনে তারপরে যাব। চলে এসেছি মায়ের বাড়ি। আরতি হয়ে গেছে, বেরোলাম এক্ষুনি। আর প্রসাদ পেয়ে গেছি, আমি খেয়েছি, এটা মেয়ের জন্য নিয়ে যাব। ক্লাস হয়ে গেছে? কতক্ষণ আগে শেষ হয়েছে? অনেকক্ষণ, 7:30। প্রসাদ এনেছি, মায়ের বাড়িতে গিয়েছিলাম, মায়ের বাড়িতে। খাবি তো নাকি বাড়ি নিয়ে যাবো? হাত দিয়ে কিনে তাহলে চল। প্রায় 9টা বাজে, মায়ের ওষুধ যেগুলো কেনার ছিল কিনে এক্ষুনি বাড়ি ঢুকলাম। চলো 9:10, বিল ফিল কিচ্ছু করবো না, ঠিক করে রেখেছি এখন। আজকে সকালবেলা আমাদের যে অ্যাকাউন্টেন্ট যিনি কাজ করবেন দাদা, মাজিদা বলে, উনি ফোন করেছিলেন। তা আমি বললাম যে দাদা আমি কিছু বুঝতে পারছি না, আগামীকাল ওনার আসার কথা। উনি এসে আমাকে বিশেষ করে জিনিসটা বুঝিয়ে ফাজিয়ে দেবেন। প্রথম 1 মাস একটু না দেখে নিলে গন্ডগোল হয়ে যাবে। আর কয়েকটা জিনিস আমারও ক্লিয়ার নয়, সেগুলো একটু ক্লিয়ার করবো। এই 2-4টে জিনিস একটু কালকে ক্লিয়ার করে নিলে আমার কাজ করতে পরে আর অসুবিধা হবে না। কালকে স্লাইডিংয়ের ছেলেটাকেও ডেকে নিয়েছি, কালকে আসার কথা, দেখি কখন আসে। ও এলে কালকে এটা দিয়ে এই জায়গাটা কাজটা করাই। এই জায়গা পরিষ্কার না করালে শান্তি পাচ্ছি না। স্লাইডিংটা বসে গেলে মোটামুটি এসিটাকে অন করার জন্য একটা ক্লিয়ার ব্যবস্থা করা যাবে, একটা প্রপার হিললে হবে। আজকে নামেই এসিটা লাগানো রয়েছে, কোনো কাজই হলো না। চলো আপাতত বেরোই। 10টা বাজে, এইমাত্র বাড়ি ঢুকলাম। আজকে সকালবেলা আমি আর রিমা যখন ডাক্তার দেখিয়ে আসছি, ফেরার সময় আমরা হলদিরাম থেকে মিষ্টি কিনে খেয়েছি। তো বাড়িতে কিছু জিনিসপত্র নিয়ে আসছিলাম, সেটা আনার সময় একটা চেঞ্জ করা হয়েছিল, একটা মিষ্টি চেঞ্জ করে তার বদলে একটা ফিরনি নেওয়া হয়েছিল। ফিরনিটা নিয়ে আসার কথা, ফিরনিটা দোকান থেকে দিতে ভুলে গেছে। বাড়ি এসে ওর মনে পড়াতে বলেছিল, আমাকে একটা বিলটাও দিয়ে রেখেছিল, যে দোকানে ফোন করে বলেও দিয়েছিল যে ফিরনিটা আনা হয়নি। বলে হ্যাঁ এই ফিরনি 40 টাকা দামে ফিরনির চক্করে আমার 80 টাকা পেট্রোল পুড়ে গেল। এক তো আমার ওই দিকে আসার লাগে না, তাও এসছে ওই দিক ঘুরে, কাকুকাছি হয়ে একটা রাউন্ড মেরে এলাম। পুরো দেখি বাদিকে অন্ধকার, কি দোকান ফোকান ছাড়িয়ে ফেললাম, ভুল করলাম। সিধা চলে এসেছি প্রায় উল্টোডাঙ্গার কাছাকাছি। উল্টোডাঙ্গা টাউন ডিপো থেকে, থানা থেকে আবার ঘুরিয়ে নিয়েছে, দেখি ভীষণ দিক থেকে আবার ঘুরিয়ে আবার গেছি মানিকতলা বাগমারি অব্দি। বাগমারি ওখান থেকে ফের ঘুরিয়ে আবার এসেছি, যদি ভুল করে থাকে, কারণ ওটা ওয়ান ওয়ে। আমি একবার ঘুরে এসেছি মানে আর ওখান থেকে ঘোরাতে পারবো না। এবার দেখি হলদিরাম সামনেই এসেছি। আমি হ্যাঁ আগেবার যাওয়ার সময় খেয়াল করিনি কোনো কারণে, কিন্তু ওটা বন্ধই ছিল, সেই জন্যই খেয়াল করিনি। পাশে মাহিন্দ্রার একটা শোরুম ছিল, সেখানে আজকে কথাও বলেছিলাম, ওটাও বন্ধ। ওটা তো দেখাই যাচ্ছে না, হলদিরামের তো বোর্ডটা তবু দেখা যাচ্ছে, শাটার পুরো নামানো। ফিরনিও গেল, আমার পেট্রোলও পড়ে গেল 100 টাকা বদলে ঠেঙ্গা। মাঝখান দিয়ে 9:10-15 বেরিয়েছিলাম, 10:10-15 এসে পৌঁছালাম। 1 ঘন্টা সময় নষ্ট। অ্যামাজন থেকে সকালবেলা যে মার কাজের লোক এসেছিল বলছিলাম, সেটা এখন মেয়ে আনপ্যাক করছে। এটা হচ্ছে রোবোটিক ফ্লোর ক্লিনার, যাকে বাংলায় আমি বলি
বৌদি কাজের লোক। এটা দিয়ে অ্যাকচুয়ালি ঘর ঝাড় দেওয়ার কাজটাও হয়, ভ্যাকিউমিং হয় পুরো, প্লাস ঘর মোছাটাও হয় তো নাকি? মোছাটা আমরা করিনি। হ্যাঁ, আমরা করিনি বলছে এই কারণে, এটা আমাদের কাছে প্রায় 5 বছর আগে একটা ছিল, তাই তো? সেটা এখন বোধহয় ওর তলায় ঢুকে বসে আছে। ব্যাটারিটা খারাপ হয়েছে বছর 3 চলার পরে। তারপরে আমরা একটা কিনেছিলাম শাওমির, ভালো কোয়ালিটি ভেবে নিয়ে এসেছিলাম। আমার কাছে এইটা অলমোস্ট প্রায় 1 বছর হতে চললো, অ্যাজ ইট ইজ পড়ে আছে, পড়ে পড়ে ধুলো পড়ে গেল, এটা চালানোই যায় না। এটা নাকি কি খারাপ ছিল? মাদারবোর্ড খারাপ, যেখানে ধাক্কা লাগে তো লাগতেই থাকে, ঠোকা লাগতেই থাকে, প্লাস এই যে সেন্সারের যে পার্টটা, এটা আননেসেসারি উঁচু, নর্মাল যে লোয়ার যে হাইট হয় তার থেকে অনেকটা উঁচু, যার ফলে সোফা কামবে কিংবা ইভেন ওই ঘরে খাটের তলাতেও ঢুকতে চায় না। কিন্তু এইটা একদম প্রপারলি ঢোকে, যার জন্য আবার দেখলাম অনেক চেষ্টা করে, ওটাতে কিছুতেই কোনো কাজ হচ্ছে না। যখন ফালতু সময় নষ্ট না করে, কারণ আমাদের সত্যি কথা বলতে আমরা কাজের লোকে খুব একটি ভরসা রাখি না, করা হয়েও না, আর কাজের লোকের সময় অনুযায়ী আমাদের সময় চলে না, যার জন্যই আমরা এটার উপরে বেশি বিশ্বাস করি, এবং এটা অনেক বেশি কাজও ভালো করে। এটা আগের থেকে দেখতেও সুন্দর না, ব্ল্যাক অ্যান্ড ব্লু মিক্সড। আগেরটা এখন অ্যাপ দিয়ে চালানো সিস্টেম হয়ে গেছে। ও, আর এটা রিমোট দিয়ে চালানো সিস্টেম। না, এটা রিমোট প্লাস ওয়াইফাই দুটোই হবে, মানে ফোন দিয়েও হবে, ফোন দিয়েও চালাতে পারবে, রিমোট দিয়ে চালাতে পারবে। রিমোট দিলে হলে অনেক সুবিধা বেশি। আমি পার্টিকুলার একটা জায়গায় ড্র্যাগিং করানো বা পরিষ্কার করাতে পারি, নিজের মতো করে মুভ করাতে পারি। এছাড়া অটোমেটিক সিস্টেম তো আছেই, সব দেখাবো আস্তে আস্তে করে। এর বেসিক কার্যকারিতাটা হচ্ছে এরকম, এই যে সাদা মতো জিনিসটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ আ চার্জিং ডক। এর সিস্টেম হচ্ছে এ নিজে এখান থেকে চার্জ ডকে নিজে প্লেস হয়ে যায়, চার্জ হয়, চার্জ হওয়ার পর একে আমরা যেভাবে ফোনে বা রিমোট দিয়ে অন করতে চাইবো সেভাবে অন হয়ে এটা ঘর পরিষ্কার করার কাজ করবে। বিভিন্ন কোনায় আনাচে কানাচে যেখানে যা এর পক্ষে, এই হাইটের পক্ষে যাওয়া সম্ভব, সে সমস্ত জায়গায় এ ট্রাভেল করবে এবং পরিষ্কার করে নিয়ে আসবে। আর এর যে সমস্ত যে ওয়েস্টটা, মেশিনের ভিতরে একটা জায়গা আছে, হ্যাঁ, প্রেস করে টানলেই এটা হচ্ছে দিস ইজ দ্য ওয়েস্ট বক্স। এখান থেকে ভ্যাকিউম করে এখানে একটা ট্রে মতো লাগানোর ব্যবস্থা আছে, ডু নট ওয়াশ হাই পারফরমেন্স ফিল্টার লাগানো থাকে, এর মধ্যে ওয়েস্টগুলো জমা হয়ে যায়, ডাস্টগুলো। এটাকে আবার এখানে লাগিয়ে দিলেই, দেখিয়ে দাও, উপরে তুলে লাগিয়ে দাও, হ্যাঁ, ওখানে একটা আছে, হ্যাঁ থাক, দাও, এই অন হলো। আর রিমোট দিয়েও চালাতে পারবে, চালু করো, প্রেস করো, হ্যাঁ, ভ্যাকিউমটা স্টার্ট হয়ে গেল। এগুলো তুলে নে, হ্যাঁ ঠিক। এটা সাউন্ডটাও কমে গেছে না আগের থেকে, আগের থেকে অনেক সাইলেন্ট হয়ে গেছে। ওটা তো কুশন ছিল। এই যেখানে যেখানে ধাক্কা লাগবে, অবস্ট্রাক্ট হবে, ও নিজে সরে হয়ে যাবে। এই আমার পা রয়েছে, ওখানে ধাক্কা লাগবে, কিন্তু ঠিক তারপরে রাস্তাটা খুঁজে নেবে। ইটস ভেরি ইন্টেলিজেন্ট চিজ, দারুণ, সুপার কনভিনিয়েন্ট। তোমাকে কোনো প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু করতে হবে না, চিন্তা করতে হবে না, ও ঠিক নিজে জায়গা মতো ঢুকে ছোটো ছোটো বাড়ি কী জিনিসপত্রগুলোকেও টেনে নেবে। তাও এখানে অ্যাকচুয়ালি ব্রাশটা লাগাইনি, ব্রাশটা লাগালে ওটাকে ও টেনে নিয়ে চলে আসবে। দেখো কালো জায়গাটা দেখলে এখানে একটু হালকা ময়লা মতো আছে, দেখো চলে যাওয়ার পর কী করে, গন ক্লিয়ার। ছোটো ছোটো যে ময়লাগুলো, যেগুলো আমরা এমনি সময় খেয়াল করি না বা চোখে দেখতে পাই না, সেগুলোকেও ভীষণ ইজিলি কভার আপ করে নিয়ে চলে আসবে। সাউন্ড অনেক কম, দেখেছো? সাউন্ডই নেই, উইফা বয়েই যাচ্ছে না, চলছে। দিস ইজ দ্য থার্ড ওয়ান আমাদের কাছে এই নিয়ে, এবং আলটিমেটলি দেখলাম প্রথম যেটা কিনেছিলাম আই লাইফে, দেখো ওই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেলো, দেখলে খবর আওয়াজগুলো হলো, ছোটো ছোটো ময়লাগুলো তুলে ফেললো, দারুণ করে, যেটা সাউন্ড নেই একদম। হ্যাঁ, খুশি তো? হ্যাঁ, চলবে। আগেরটাও চলেছে, তোমার 3 বছর সঙ্গে দিয়েছে, এটাও 3 বছর সঙ্গে দিল। আচ্ছা, প্রাইস বলে দিই, মাত্র 17,000, 16,900, 999, 17,000 দাম আছে। ওই আলমারি মাথায় রেখে দিয়েছি আই লাইফে, ওটা হচ্ছে আগের মেশিনের বক্সটা, সব স্পেয়ার পার্টসগুলো এখন রয়েছে। হ্যাঁ, 2019-এ কেনা ছিল ওটা না, হ্যাঁ, এটা 24, 5 বছর পর আবার এলো। মাঝখানে ওইটা কিনে আমি ফালতু 1 বছর বন্ধ হলো। 3 বছর তো ঠিকঠাকই চলে, 4 বছর চলে যায় না। আমরা যখন অ্যাকচুয়ালি নিয়েছিলাম না এটা 19 সালে,
তখন ইন্ডিয়াতে কোথাও পাওয়া যেত না, এটা বাইরে থেকে অ্যামাজন থ্রু ইম্পোর্ট করিয়ে আনতে হয়েছিল, কোথাও পাওয়া যেত না। আজকে কিন্তু এই প্রোডাক্টটা, আমি এটাকে কোনো মানে পেড প্রোডাক্ট নয়, হ্যাঁ প্রমোশন করছি না, ইউজ করা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আজকে কিন্তু এর মার্কেটিং এবং প্যাকেজিং টোটালটাই ইন্ডিয়ার মধ্যেই হয়। আই থিঙ্ক ব্যাঙ্গালোর আমরা দেখেছিলাম, যার ফলে কি হচ্ছে এখন ওয়ারেন্টি বা সার্ভিসিং এর ব্যাপারটাও এখান থেকে আরামসে পাওয়া যাবে। কি দেখা যাক, দেখো ময়লা কতটা জমা করে নিচের মধ্যে, এখানে শাইন করছে হয়তো বোঝা যাচ্ছে না। দেখো ভিতরে অলরেডি ন্যানো পার্টিকেল মতো জমা হয়ে গেছে এগুলো, তাই এগুলো বাইরে, এর বাইরে একটা বোধহয় কভার আছে, ঠিক আছে, কতগুলো ময়লা জমা হয়ে গেছে এইটুকু টাইমের মধ্যে। ইস কত রে, এগুলো দেখো, এগুলো দেখতেও পারি না চোখে, কত ন্যানো পার্টিকেল দেখো, না সম্ভবই না, বুঝতেও পারবে না তুমি, সাদা ফ্লোরের মধ্যে কিছু বোঝাই যায় না। কাজেই কেউ যদি মনে করো ইন্টারেস্টেড থাকো আর বাড়ির জন্য কিনতে চাও, কমেন্ট করো, আমি এক্স্যাক্ট প্রোডাক্ট নাম্বারটা আর লিঙ্কটাও পারলে শেয়ার করে দেবো, যদি কেউ ইন্টারেস্টেড থাকো তবে, বিনা ইন্টারেস্টে দেবো না। আমাদের কাছে 4 বছরে যদি চলে 16-17 হাজার টাকা দাম, পয়সা বসুল, মানে বছরে 4 হাজার টাকা সামথিং খরচা, কিচ্ছু না। কাজের লোক রাখলে তার থেকে চতুর্গুণ বেশি খরচা হবে, 4 হাজার টাকা মাসে নেবে কিনা সন্দেহ আছে। এটার সুবিধা হচ্ছে ঝাঁটা দিয়ে ঝাঁট দিলেও একদম এন্ড পর্যন্ত তো যায় না খাটের তলায়, এটা তো ভেতরে ঢুকে যায়, কি পরিষ্কার হয়। যে জায়গাগুলো আমাদের হাত পৌঁছায় না, আমাদের রিচ পৌঁছায় না, সেই জায়গাতেও এ রিচ করে সমস্ত জায়গাগুলো পরিষ্কার করে নিয়ে চলে আসে। এটা সব থেকে বড় বেনিফিট। লোয়ার সাইড যেগুলো ফ্রিজের নিচের সাইড, আলমারির নিচের সাইড, যেখানে আমরা হাত ঢোকে নাই, সব থেকে বড় কথা খাটের নিচে, বড় বড় খাটের একদম মাঝখানটায়, কারণ ওটা দুদিকে 3 দিকে ওয়াল, একটা সাইড খোলা তো ঢোকার জায়গা, খাটের তলায় খুব ভালো পরিষ্কার হয়ে যায়। আজকে আমাদের এই টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার চশমা পড়া আজকে এটা নিয়ে পড়াশোনা করবে রাত্রিবেলা, ওই জন্য কালকে স্কুল যাবে না বলছে, তাই তো? তুমি আর ভান্ডারটা পড়ে দিলি, ব্যাস মা বলেছে কালকে স্কুলে যেতে হবে না, একটু রেস্ট নিতে, আনন্দ দেখো। আজ সারা রাত এটাকে নিয়ে পড়ে থাকি, পাগলা উঠ। কি হয়েছে? খাওয়া গেল দেওয়ার সঙ্গে সঙ্গে তাই বলছি। কি খাচ্ছে? সারাদিন তো সাদা খাবার খাচ্ছে। হ্যাঁ, সকালে স্কুলে যাওয়ার সময় ডালিয়া, আলু সেদ্ধ দেখে গেছে। স্কুলে টিফিনে দিয়েছি আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর গোবিন্দভোগ চালের ভাত। এখন ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, কোনো অসুবিধা নেই। তফাৎ হয়েছে একবার বাটার, একবার ঘি, আর এখন আর তেল দিয়েছি। খাও সাদা, কোনো আপত্তি নেই না? অসুবিধা কি? অসুবিধা নেই মনে হয় না? তোর ফেভারিট খাবার এটা? ও যে বয়সে প্রতিদিন আমাদের সঙ্গে খেয়েছে নিরামিষ খাবার, কোনো বাচ্চা মানে খায় না। যেমন কোন সময়? তোর মা যখন মারা গেল, ও হ্যাঁ, মায়ের ওই অতগুলো দিন আনন্দ করে খেয়েছে, কিছু না, কোনো অনেক কথা একটু মাছ ভাজা করে দাও, একটু ডিম ভাজা করে দাও, আর না আমরা যা খাচ্ছি ও তাই খাবে, কিচ্ছু লাগেনি, লাগেও নি, আমি তো করিনি, আর ওরও কোনো অসুবিধা হয়। ইস নোবেল। নিরামিষ বিড়াল, বৈষ্ণব বিড়াল ছিল, বলি না আগের জন্য ভেজ বিড়াল, ভিজে বিড়াল না তুমি, তাই ভেজ বিড়াল। চলো রাতে তাহলে আইটেম ডাল শুদ্ধ আর তেলু। চলো বাজে প্রায় 12টা বেজে পার, চলো খেয়ে দেনি, তারপরে রাতে শুয়ে পড়বো। হ্যাঁ, হলদিরাম দিয়ে কি মিষ্টি এনেছে দেখালে না তো? এটা তো বেক রসগোল্লাটা সোনুর জন্য এনেছিলাম, বেক রসগোল্লা হলদিরাম থেকে এনেছিলাম। আর এই মিষ্টিটা সকালে এনেছিলাম, আমরা খেয়ে এসেছি, ওর জন্য নিয়ে এসেছিলাম। খেয়েছি সকালে, খেয়ে নে